বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি ফরিদ আহমেদ সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। তো অ্যাডোবি ফটোশপ একটি ইমেজ এডিটিং সফটওয়্যার। মূলত ইমেজ এডিটিংয়ের সব ধরনের টুলস ও কম্পোনেন্ট বিদ্যমান থাকায় সারা ওয়ার্ল্ডের সমগ্র গ্রাফিক্স ডিজাইনারদের প্রথম পছন্দ এই অ্যাডোবি ফটোশপ। তো মূলত গ্রাফিক্স ডিজাইনের এই সফটওয়্যারটিকে অ্যাডোবি কর্পোরেশন অর্থাৎ যারা এই প্রোডাক্টটি তৈরি করেছে তারা এই সফটওয়্যারটিকে ডে বাই ডে এর আপডেট করছে, এর নতুন নতুন ফিচার যোগ করছে। সম্প্রতি রিলিজ পাওয়া অ্যাডোবি ফটোশপ CS4 যেখানে মূলত অনেক ফিচার যোগ করা হয়েছে যেগুলো পূর্ববর্তী ভার্সনে ছিল না। তা আমি এই অ্যাডোবি ফটোশপের লেটেস্ট যে ভার্সনটি CS4 এটি সহ পূর্বোক্ত প্রায় সমস্ত ভার্সনই বলা যায়, অর্থাৎ 7 থেকে শুরু করে 7, 8, 9 অর্থাৎ CS2 যারা ইউজ করছেন সবার জন্যই এই টিউটোরিয়ালটি প্রযোজ্য। প্লাস অ্যাডোবি ফটোশপ CS4 এর নতুন কি সংযোজিত হলো সব কিছু নিয়ে আমি এই টিউটোরিয়ালটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমেই আমরা অ্যাডোবি ফটোশপ ইনস্টল করার পরে আমরা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা নেক্সট লেসনে দেখিয়েছি। তো অ্যাডোবি ফটোশপ CS4 ইনস্টল করলে আমরা সফটওয়্যারটি যথাযথভাবে যদি ইনস্টল হয়ে থাকে তাহলে সফটওয়্যারটি রান করলে আমরা ঠিক এ ধরনের একটি ইন্টারফেস পাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেনু বার, ফাইল, এডিট, অন্য সফটওয়্যার মতোই। এখানে ক্লিক করলে তার মেনু ওপেন হবে, ইমেজ মেনু, বিভিন্ন মেনু রয়েছে। আর এটি হচ্ছে মূলত ক্যানভাস ডিজাইনের কাজ করার জন্য মূলত এই ক্যানভাসই আমাদের কাজ করতে হবে। এই বাম পাশে যে যে দেখতে পাচ্ছি এটি টুল বক্স। এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে, যেমন এখানে রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এখানে রয়েছে ল্যাসো টুল, হিলিং ব্রাশ টুল, বিভিন্ন ধরনের টুল। এবং ডান পাশে রয়েছে বিভিন্ন ধরনের প্যালেট, যেমন লেয়ার প্যালেট, বিভিন্ন ধরনের প্যালেট রয়েছে। তো এবং এই যে টুলগুলো রয়েছে এই টুলে যে কোনো একটি টুলে যদি আমি ক্লিক করি তো এর সাথে সাথে এর যে উপরে যে এর অপশন বার অর্থাৎ এই টুলের সহায়ক যে অপশন বারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই টুলের সাথে সমন্বয় করে আর এই অপশন বারের সাথে সমন্বয় করে এই টুলের সাথে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটি টুলে আমি যেই টুলে ক্লিক করব সেই টুলেরই অপশন বার উপরে দেখতে পাবো। আমি যদি ব্রাশ টুলে ক্লিক করি তাহলে দেখুন ব্রাশের সাথে সম্পর্কিত সমস্ত টুলগুলো হাইলাইট হয়েছে। আমরা পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো মূলত এই টুল বক্সের এই বিভিন্ন টুল, বিভিন্ন প্যালেট রয়েছে, লেয়ার প্যালেট এবং বিভিন্ন মেনু রয়েছে, এই সব কিছুর সমন্বয়ে আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হবে। তো আসুন আমরা পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী বিভিন্ন লেসন এবং প্রজেক্টের সমন্বয়ে আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো সম্পন্ন করি। ধন্যবাদ।